দেশের চাহিদা না মিটিয়ে বিদেশে ইলিশ রপ্তানির ক্ষেত্রে সরকার নিষেধাজ্ঞা দিয়েছেন। আগে দেশের মানুষ ইলিশ পাবে, পরে রপ্তানি, এমন নির্দেশনা দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এমন এক পরিস্থিতিতে এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ নিয়ে হাহাকার পড়েছে। এতে ভারতের মৎস্য ব্যবসায়ীরা ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে। ইলিশ নিয়ে ভারতের এমন হাহাকারে বেঁকে বসেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ইলিশ যেন কোনোভাবেই বর্ডার না পার হতে পারে তার জন্য নজর রাখছে বিজেপি সদস্যরা। এতেই বিপাকে পড়েছে চোরাচালানকারীরা। একের পর এক ধরা পড়ছে ইলিশ। সুনামগঞ্জের দোয়ারবাজার সীমান্ত থেকে ভারতে পাচারের সময় 275 কেজি ইলিশ জব্দ করেছে বিজেপি। বাংলাবাজার বৃত্তপীর দায়িত্বপূর্ণ ঘিলাতলি নামক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাছগুলোকে জব্দ করা হয়েছে। এরপর আবারও বাংলাদেশের অভ্যন্তরে ঘিলাতলি নামক স্থানে 11 বক্স ইলিশ মাছ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 5,50,000 টাকা। চোরাকারবারীরা বিজেপি টহল দেখে মালামাল রেখেই পালিয়ে যাওয়ায় অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এর আগেও এমন ঘটনা ঘটেছে সীমান্তে বহুবার। একই জেলার তাহিরপুর উপজেলায় সীমান্ত দিয়ে 31 আগস্ট বিকেলে ভারতে পাচারের সময় 46 কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি।